স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে শপিং মল ও মার্কেটের কেনাবেচা, তবে স্বাভাবিক সময়ের চেয়ে ক্রেতা অনেক কম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছে সহকর্মী ইকরামুল ইসলাম। ইকরাম, শপিং মলগুলোর খবর কি? কেনাকাটা কিরকম চলছে? বিক্রেতারা কি বলছেন? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমি এই মুহূর্তে আছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়। এখানে কিন্তু আপনার গত বৃহস্পতিবার থেকে তারা দোকানপাট খোলা শুরু করেছে, যে দোকানদাররা রয়েছেন তারা বলছেন যে গত রবিবার যখন শেখ হাসিনা সরকারের পতন হয় তারপর থেকে কিন্তু দোকানপাট বন্ধ ছিল এবং তারা সর্বশেষ বৃহস্পতিবার দোকান খোলেন। এর আগেও কিন্তু যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলা ব্লকেট ছিল সে সময় কিন্তু এক সপ্তাহ দোকান বন্ধ ছিল। তারা বলছেন যে এই সময় তারা আসলে একটা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। তাদের হিসাব মতে যে একদিন দোকান বন্ধ থাকলে 5 থেকে 7,000 টাকা তাদের ক্ষতি হয়। আর সেই হিসেবে গত বৃহস্পতিবার শুক্রবারও তেমন একটা বিক্রি তাদের ছিল না। তবে আজকে শনিবার আমরা এখানে আসলে অনেক মানুষকে দেখতে পাচ্ছি যারা বিক্রি করছেন এবং বিভিন্ন ক্রেতারাও এখানে এসেছেন। আমরা কিন্তু এখানে ক্রেতাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে তারা যে আতঙ্কিত একটা সময় পার করেছেন সেটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। আইন শৃঙ্খলা অনেকটা ফিরে এসেছে এবং তারা রাস্তায় মোটামুটি তাদের যে চলাচল সেটা করতে পারছেন, যার কারণে তারা প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এখানে আসছেন। আমরা এখানে কিন্তু নারীদেরও দেখেছি, তারাও কেনাকাটার জন্য এসেছেন এবং তারা অনেকে পরিবার সহ এসেছেন। আমরা দোকানি যারা রয়েছেন তারা বলছেন যে তারা আশা করছেন খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যেই তাদের বিক্রি আগের পর্যায়ে চলে আসবে। সব কিছু মিলিয়ে আমি যদি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দোকান মালিক সমিতির হিসাবে কিন্তু দেশে যদি একদিন কোনো কারণে সব কিছু বন্ধ থাকে তাহলে 2,000 কোটি টাকার কিন্তু ব্যবসার ক্ষতি হয়। সেই হিসাবে আমরা বলা যায় যে গত বিভিন্ন কারণে যে বন্ধ ছিল সেখানে প্রায় 20,000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। মার্কেট শপিং মলের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল ইসলাম।